শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার। তো চলো ব্লগটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে লেগে পড়লাম কাজে। এটা তো আমাদের নিত্যদিনের কাজ না? তো আজকে না অনেকগুলো জামা কাপড় আছে, আর সব জামা কাপড়ই আজকে বেশিরভাগ আমার। আর বিছানোর উপরে যে সাদা পাতলা কাঁথাটা বিছানো ছিল সেটাও আজকে ধুতে হবে, যেহেতু সাদা কালার। আর সাদা কালার কিন্তু দুদিন না যেতে নোংরা হয়ে যায়। তাই আগে বিছানার চাদর জামা কাপড় সব সার্ভে ভিজাতে রেখে দিয়েছি। আর কি বলো তো, সাথে সাথে ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয় না। তাই জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নেব। আর আজকের বাসনগুলো ছাই দিয়ে মেজেছি। ছাই দিয়ে বাসন মাজলে না বেশ পরিষ্কার হয়, আমার কাছে বেশ ভালোই লাগে। কিন্তু যেহেতু আমি উনানে রান্না করি না আর আমার কাছে ছাইও নেই, তাই পাশের বাড়ি থেকে কটা ছাই নিয়ে এসেছি। আমি ভাবছি যখন আমার নিজের ঘর হবে তখন ছোট্ট একটা উনান ঘর করে নেব, উনানে রান্না করার মতো। এবার যা কষ্ট পেয়েছি গ্যাস শেষ হওয়াতে, এ কষ্ট কিন্তু আমি কখনোই ভুলতে পারবো না। গ্যাস শেষ হওয়ার কারণে কিন্তু 3 দিন না খেয়ে থাকতে হয়েছে। তাই যখন নিজের ঘর করব তখন কিন্তু ছোট্ট একটা উনান ঘর করে নেব। তো যাই হোক, সব সময় তো এই আশাটাই থাকে, আর স্বপ্নও দেখি কখন নিজের একটা ছোট্ট ঘর হবে আর কখন নিজে একটা ছোট রান্নাঘর হবে। তো এখানে তো এক ঘরের মধ্যে সব কিছু করতে হয়, রান্না খাওয়া পড়তে বসা মেয়ের বা সমস্ত কাজ কিন্তু এক ঘরের মধ্যে করতে হয়। তো খুবই অসুবিধা হয় জানো তো। কিন্তু কি করব বলো, যতদিন নিজের ঘর হচ্ছে না ততদিন তো এই অসুবিধাগুলোকে সহ্য করতেই হবে। তো যাই হোক, এদিকে কাজগুলো করে ঘরটা মুছে নেব। ঠাকুরঘরের সামনে কিন্তু একটু প্লাস্টিক দেওয়া আছে। আসলে কি বলতো, প্লাস্টিক কিন্তু পুরো ঘরেই দেওয়া ছিল, ছিঁড়ে গেছে। তো ঠাকুরঘরের সামনেটা এখনো ঠিক আছে, তাই প্লাস্টিকটা মুছে নিলাম। আর যেটুকু মাটি আছে সেটুকু কিন্তু আজকে লিপে নিলাম। আর কি বলতো, পুরো ঘরটা আমার লেপা হয়নি, কারণ পুরো ঘরটা যদি আমি লিপতে যাই অনেক মাটির দরকার। তাই সামনেরটুকুই শুধু আমি জল দিয়ে লেপে নিলাম। একেবারে কিন্তু স্নান করে চলে আসলাম, যেহেতু সকালে জল আসে আর জল কিন্তু একবারই আসে। তাই চেষ্টা করি সমস্ত কাজ সকালে কমপ্লিট করার জন্য। একদম স্নান, রান্না বান্না, রান্নার জল, জামা কাপড় ধোয়া সব কিছু সকালেই করে নিই। তো দেখো সাদা কাঁথাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে না বলো? আমি তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই কাঁথাটা কিন্তু আমার মা আমার জন্য সেলাই করে পাঠিয়েছে। আর মা কিন্তু খুব ভালো ভালো সুন্দর সুন্দর কাঁথা সেলাই করতে পারে, আমি কিন্তু একদমই পারি না গো। তো কি করব বলো, যতদিন মা আছে ততদিন আর কি, এরপরে যে কি হবে কে জানে। তো কাঁথাটা ধুয়ে রোদে দিয়ে দিলাম, আর শাড়িটাও দিয়ে দিয়েছি। এই যে শাড়িটা মাঠে শুকাতে দিয়েছি। আগের দিনের কিন্তু কথাটা মনে পড়ে গেল, কুকুর কিন্তু আমার আগের দিন একটা ভালো শাড়ি ছেড়ে দিয়েছে। তো কি করব বলো, শুকাতে দেওয়ার মতো কিন্তু অন্য কোনো জায়গাও নেই। ওই যে বললাম না, যখন নিজের একটা ছোট্ট বাড়ি হবে তখন কিন্তু জামা কাপড় শুকাতে দেওয়ার মতো একটা ছোট দড়ি টাঙিয়ে নেব, তখন কিন্তু আর শুকাতে দেওয়ার কোনো সমস্যা থাকবে না। যেহেতু আমরা বেশি দিন এখানে নেই, তাই এখন আপাতত এরকমটাই থাকতে হবে। তো যাই হোক, অনেক কিছু বললাম, আর এখন দেখো কয়েকটা ফুল তুলে নিলাম। আর এই ফুলগুলো কিন্তু মাঠের পাশে এমনি গাছগুলো হয়েছে, সাদা অপরাজিতা ফুল। তো এখান থেকেই ঠাকুরের জন্য ফুলগুলো তুলে নিই। এদিকে দেখো আমি কিন্তু ঠাকুরের কাজগুলো করে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। তো রান্নাটা কিন্তু আমি আরও পরে করব। তো তার আগে প্রত্যেক দিন যে কাজটা করি, আমি চালটা কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। তাহলে কি বলো তো, ভাতটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি প্রত্যেক দিনই কিন্তু এরকম করি, চালটা যদি ধুয়ে কম করে আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখা যায়, না পারলে আমি আধা ঘন্টায় ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তাই এখন ভালো করে চালটা ধুয়ে কয়েকবার জল দিয়ে ধুয়ে নেব, তারপরে লাস্টে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব।
চালটা তো ধোয়া হয়ে গেল, এবার আমি ডালটাও ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। আর এই ডালটাও কিন্তু আমি যখনই রান্না করি, যে কোনো ডাল, মুগ ডাল বাদ দিয়ে মসুর ডাল আর মটর ডালটা যখনই রান্না করি আমি আগে ভিজিয়ে রেখে দিই। কি বলো তো, ভিজিয়ে রেখে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যদি ডালের বড়াও করি তাহলে তো এমনিতে ভিজিয়ে রাখতে হয়, আর এমনি যদি পাতলা ডাল রান্না করি সেটাও কিন্তু আমি আগে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু খুব অল্প সময়ে ডালটা সেদ্ধ হয়ে যায়। এদিকের কাজগুলো হয়ে গেছে, মেয়ে আমার পড়া থেকে চলে এসেছে, তাই ওকে খেতে দেব একটু নুন আর চিনি দিয়ে মুড়ি। তো সকালে কিন্তু বাড়িতে তেমন কোনো খাবার নেই, তাই একটু নুন চিনি গুলে সেটাতে একটু মুড়ি ভিজিয়ে ওকে খেতে দেব। আর এই নুন চিনি দিয়ে মুড়িটা খেলে কিন্তু শরীরটাও বেশ ঠান্ডা থাকে, যা গরম পড়ছে এখন। আর ও তো খুবই ঘামায়, আমিও ঘামাই, কিন্তু আমরা দুজনে কিন্তু সকালে নুন চিনি দিয়ে একটু জল গুলে মুড়ি দিয়ে ভিজিয়ে খাই। কাজকর্ম শেষ করে রান্না করতে যাব, তখন দেখি এই দাদাটা এসে ডাকছিল। আসলে আমি ওনার কাছ থেকে মানে ঘরে যা লাগে দরকারি প্লাস্টিকের বালতি, গামলা, মগ আমি কিন্তু ওনার কাছ থেকেই নিই। এর আগেও একটা ছোট্ট র্যাক নিয়েছিলাম ওনার বই আর জামা কাপড় রাখার জন্য। আর আজকেও নিলাম বেশ একটা বালতি নিলাম বড় থেকে। আমার ছোট বালতিটাতে না সব জামা কাপড় কিন্তু ভিজাতে দেওয়া যায় না, তাই একটা বালতি নিলাম। আগের দিন একটা নিয়েছিলাম আর আজকে একটা নেব। আর একটা মগ নিলাম আর একটা ছোট্ট র্যাক নিলাম ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য। তো যাই হোক, নিয়ে টাকা পয়সা দিয়ে দিলাম, দাদা চলে গেল। তো পরের দিন আবার আসতে বলেছিলাম, কারণ একটা বড় গামলা নেওয়ার দরকার ছিল। আজকে তো খুব বেশি টাকা ছিল না, তাই আজকে নিলাম না। তো এবার দেখো, ডালটা আমি বেটে রেখেছিলাম, তো এখন ডালের বড়াটা করে নেব। আর এদিকে পেঁয়াজ কেটে নেব। আজকে ডালের বড়া দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। তো খুব বেশি ঝোল দেব না, এমনি একটু করে ধনেপাতাটাতে দিয়ে অল্প একটু ঝোল দিয়ে রান্না করব। এক এক সময় তো ডালের বড়া দিয়ে আলু দিয়েও রান্না করি, কিন্তু আজকে না বাড়িতে একটাও আলু নেই। যা দুটো ছিল কালকে রাত্রেই ছিল, সকালে উঠে দেখি ইঁদুরে খেয়ে ফেলেছে। তো এটাই হয় মাঝে মধ্যে, তো একটাও কিন্তু আলু নেই। তো সেজন্য পেঁয়াজ কেটে পেঁয়াজ দিয়ে ডালের বড়াগুলো রান্না করব। আর এটাও কিন্তু খেতে খুব ভালো হয়। তরকারিতে ঝোল দিয়ে চলে আসলাম এদিকে। ডালগুলো সকালে রোদে দিয়েছিলাম, তো এগুলো এখন কোটোতে ঢেলে নেব। তো এদিকে আমার তরকারিটা হতে হতে আমি এদিকের কাজগুলো করে নেব। ডালগুলোর 3 রকমের ডাল আছে এখানে, মুগ ডাল, মসুর ডাল আর হচ্ছে মটর ডাল। তো এগুলো তো মাসের বাজারে আনা হয়, তো এগুলো কিন্তু গেল মাসে আনা হয়েছিল। তো গেল মাসও খাওয়া হচ্ছে আর এই মাসও খাওয়া হচ্ছে। আর কি বলো তো, আমি তো একা মানুষ, অতটাও খাওয়া হয় না, তাই অল্প অল্প এনে রাখি, যখন যে ডালটা লাগে তখন সেটাই খাই। তো এগুলো একটু রোদে দিয়ে রাখলে বেশ ভালো থাকে আর পোকা হয় না। তরকারিটা নামিয়ে নিয়েছি। তো ভাত খাওয়ার আগে ভাবলাম একটু ঠান্ডা জল নিয়ে আসি, তাই আসলাম। বাড়ির পাশে একটা কল আছে, মানে আমাদের বাড়ি থেকে 3-4টা বাড়ির পরে, ওখানে কলের জলগুলো খুব ঠান্ডা। সকালে কিন্তু জল নিয়েছিলাম, বাট এখন এগুলো গরম হয়ে গেছে। আর তোমাদেরকে বলেন আমাদের মাঠের পাশে ঘর, আর সেজন্য কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যে জলগুলো গরম হয়ে যায়। তো খাওয়ার জন্য এখান থেকে জল নিয়ে গেলাম। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তো শর্ট ভিডিও তো বানাতে হবে, তাই ভাবলাম থালা বাসনগুলো মেজে ঘষে রেখে দিই, তাহলে কাজটা একটু কমে যাবে। তো বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ব্লগটা দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ব্লগটা দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন থালা বাসনটা ধুয়ে নিয়ে আসলাম। আর আজকে কেমন গরম পড়েছে বলো, মানে আমাদের তো মানে অতিরিক্ত কষ্ট, যেটা আমরা সারাদিন কিন্তু এই ফ্যানটার তলায় বসে থাকি। এই যে ছোট্ট পাখাটা, এটার সামনে বসে থাকি, তো তারপরে কিন্তু এরকম অবস্থা দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু এরকম অবস্থা, সারাদিন কিন্তু এই ফ্যানটার নিচে বসে থাকে, এটার নিচে বসে খাওয়া দাওয়া করি, রান্না বান্না মানে যতটা পারি সম্ভব এটার নিচে বসে কাজ করি, তারপরে এরকম অবস্থা। তাহলে ভাবো গরমটা কেমন পড়ছে।
আর এই গরমে আজকে 2-3 দিন আমার শরীরটা খুবই খারাপ। মেয়ের গায়ে জ্বরের ওষুধ খাওয়ালাম, কোনো রকম একটু কমে গেল জ্বরটা, আবার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগবে না, সারাদিন ওর গাটাও ভেজা থাকে, আমার গাটাও ভেজা থাকে। আবার আজকে 2 দিন ধরে দেখছি ঠান্ডা লেগেছে, ওষুধ খাওয়ালাম, একটু কমেছিল, আবার এখন নাকটা পুরো জাম হয়ে গেছে ঠান্ডায়। তো গরমটা অতিরিক্ত পড়ছে, অতিরিক্ত সহ্য করতে পারছি না। আর আমি আমার মনে হচ্ছে আর কি আমাদের ঘরে একটু বেশি। কেন বলতো, আমাদের আশেপাশে যে ঘরগুলো আছে ওদের বাড়ির সাথে বা বাড়ির পেছনে গাছ আছে, যার কারণে বাড়িটা একটু ছাওয়া পড়ে আর একটু ঠান্ডা। আর আমাদের বাড়িটা কি বলতো, একদম মাঠের সাথে নতুন বাড়ি, বলতে মাঠের মধ্যে নতুন বাড়ি। তো খোলা মাঠ, তো চারিদিক থেকে গরম হাওয়া, চারিদিক থেকে পুরো সূর্যের আলোটা পুরো টিনের উপরে, যার কারণে অতিরিক্ত গরম, অতিরিক্ত। তো সকাল 6টার পর থেকে এখন অব্দি এই অবস্থা, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়, আমাকে দেখে বুঝতে পারছো। দেখো আমি মুছে ফেলবো এক্ষুনি। এই দেখো, এই যে এখন মুছে নিলাম, আবার 2 মিনিটও লাগবে না, আবার আমি পুরো আবার ভিজে যাব আগের মতোই। তো কি করব বলো, বিশ্বাস করো শরীরটা এতটাই খারাপ লাগছে, কি বলবো, যে আমার মনার শরীরটাও খারাপ, ঠান্ডা লেগে গেছে। এরকম কষ্ট করছে, আর তোমাদের ওখানেও নিশ্চয়ই এরকম গরম পড়ছে। তো সবাই সাবধানে থেকো। তো এটুকুই বলার, সবাই সাবধানে থেকো।